গুড ইভিনিং সবাইকে। আমি বিকেলে ভিডিওটা বানাচ্ছি। তো এবছর যারা কেদারনাথ যাত্রা করছেন, এই ভিডিওটা তাদের জন্য শুধুমাত্র। আমরা গত বছর করেছি কেদারনাথ যাত্রা। তো কিছু বিষয় আপনাদের মানে ভালোভাবে মাথায় নিয়ে নিতে হবে যে ব্যাগ আপনাদের ভারী করা চলবে না কোনো মতেই, ঠিক আছে? আরও কিছু বিষয় রেস্ট্রিকশন আছে, কিছু বিষয়ে আলোচনা আছে যেগুলো সব ভিডিওতে আপনারা হয়তো পাবেন না। আমি শুধুমাত্র আপনাদের হেল্প করার জন্যই ভিডিওটা বানাচ্ছি। দয়া করে যদি একটু টাইম দিয়ে আপনারা শোনেন তো খুব ভালো হয়, সেক্ষেত্রে আপনাদেরই সুবিধা হবে। তো ফার্স্টেই বলি, হর হর মহাদেব। মহাদেবের নাম নিয়ে যাত্রা শুরু করুন, মহাদেবের নাম নিয়ে যাত্রা করুন। কোনো সমস্যাই হবে না, কোনো ক্ষেত্রেই হবে না। যদি বাবার টানে আপনি নিশ্চয়ই ওখানে পৌঁছবেন। হ্যাঁ, হয়তো একদিনে পৌঁছবেন না, দেড় দিনে পৌঁছবেন, না, দুদিনে পৌঁছবেন। কিন্তু কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কি খাবেন না, কিভাবে পুজো দেবেন, প্রত্যেকটা জিনিস আমি আপনাদের পরপর বলে দেবো। দয়া করে শুনবেন, মন দিয়ে শুনবেন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন। কিন্তু যে কথাগুলো বলবো মেনে চলার চেষ্টা করবেন, তাহলে আপনাদেরই ভালো হবে, ঠিক আছে? ফার্স্টেই বলি, যারা কেদারনাথ যাত্রা করবেন এতদিনে হয়তো আপনারা টিকিট কেটেই ফেলেছেন। যদি নাও কেটে থাকেন, এখন তো জানেনই তো বাস যায়। তো বাসের রুটটা আমার কিন্তু জানা নেই, আমি ট্রেনটা জানি। আমরা গেছিলাম উপাসনা, তো ভালোই গিয়েছিল ট্রেনটা, খুব একটা লেট ছিল না, ম্যাক্সিমাম হয়তো 1 ঘন্টা লেট ছিল। ওটা আপনি জানেন ইন্ডিয়ান ট্রেন, তো সেক্ষেত্রে দূরপাল্লার ট্রেনে মোটামুটি 1-1.5 ঘন্টা আমরা জানি লেট করেই, তো সেটাও লেটই ছিল। তাও আমরা ঠিকঠাকই পৌঁছেছিলাম, ঠিক আছে? টিকিট যাদের কাটা হয়ে গেছে তাদের জন্য বলছি যে আপনারা পারমিটটা করে নেবেন। পারমিট করার জন্য উল্টো পাল্টা কাউকে টাকা দেবেন না। উত্তরাখণ্ডের নিজস্ব পিলগ্রিম সাইডে যাবেন, সাইডে গিয়ে রেজিস্ট্রেশনটা করবেন। রেজিস্ট্রেশনের ভিডিও আমি পরে দিয়ে দেবো, কীভাবে কি করতে হবে না করতে হবে। ফার্স্টেই বলি, আপনারা কি কি নেবেন ব্যাগে। পুজো দেওয়ার জন্য আপনারা বাড়ি থেকে আপনাদের যা ইচ্ছে, যেমন যদি মনে হয় আপনারা বেলপাতা নেবেন, চাল নেবেন, ফুল নেবেন, ক্যারি করতে পারেন, ওখানে কোনো রেস্ট্রিকশন নেই, আপনি ওটা দিতে পারেন। যদি মনে করেন যে দুধ নিয়ে যাবেন, দুধ এতদিন ধরে থাকে না, আপনারাও জানেন আমিও জানি। আপনারা যদি মনে ইচ্ছে হয় যে আমি দুধ দেবো, কি করা যাবে, তো নিচ থেকে যখন গড়িকুণ থেকে উঠবেন আপনি ওখান থেকে দুধ ক্যারি করতে পারেন। ঠান্ডায় কিছু হবে না, হয়তো দই হয়ে যেতে পারে ম্যাক্সিমাম। দইও আমরা বাবার মাথায় দিয়ে থাকি। ফুল আমরা যেমন জলপদ্ম নিয়ে গেছিলাম বাড়ি থেকে, ফোটাইনি ফুলটাকে, জানি না ফুলটা আমাদের একদম ঠিকঠাক ছিল, হয়তো ফুলটা ফুটেছিল ওখানে পড়ার জন্যই, বাবাকে দেওয়ার জন্যই হয়তো ফুলটা ফুটেছিল বলে হয়তো ঠিক ছিল। তো যাই হোক, আমরা ফুলটা দিয়ে পুজোও দিয়েছিলাম। আপনারা ট্রেনে উঠবেন, ট্রেনে ওঠার পরে লাইট খাবার দাবার খাবেন, খুব বেশি খাবার দাবার কিন্তু মানে রিচ জাতীয় খাবেন না। পারলে রুটিটাকে অ্যাভয়েড করবেন, ভাত খাবেন প্লেন প্লেন যেটা আপনাদের ইচ্ছা খাবেন, কারণ 2 দিন মোটামুটি আপনাকে তো থাকতেই হচ্ছে ট্রেনে। পরের দিন গিয়ে আপনি নামছেন সেক্ষেত্রে। তো পরের দিন পৌঁছেই ফার্স্টেই আপনাদের যেটা কাজ হবে, গাড়ি ধরবেন সকাল সকাল নামার পরে, ঠিক আছে? আপনারা কোথায় নামবেন সেটাও আপনাদেরই ব্যাপার। অনেকে ঋষিকেশে নামে, অনেকে তার আগে নেমে যায়, ঠিক আছে? তো আমার মতে ঋষিকেশে নামাটা ঠিক নয়, কারণ ঋষিকেশে গাড়ি ঘোড়ার অ্যাভেলেবিলিটি একটু কমই থাকে। আপনারা আগেই নামুন, ঠিক আছে? হরিদ্বারেই আপনারা নামুন। হরিদ্বারে নামলে ওখানে অনেক অ্যাভেলেবেল দেখবেন, লোকজন ডাকাডাকি করবে, এখানে চলুন ওখানে চলুন, তাদের ইয়েতে কান দেবেন না। বাইরে বেরিয়ে দেখবেন, যদি গ্রুপে যান, ঠিক আছে, গ্রুপে 10 জন মোটামুটি যদি যান, আপনারা ট্রাভেলার ডিরেক্ট গিয়ে এজেন্সি থেকে বুক করুন। ওকে বলুন আমাদের হয়তো 4 দিন 5 দিন কারোর ট্রিপ থাকে, কত নেবেন। অথবা আপনি শেয়ার গাড়ি করে সোনপ্রয়াগ অবধি পৌঁছান। মোটামুটি সোনপ্রয়াগ অবধি পৌঁছতে অনেকটা টাইমই লাগবে আমাদের। আমরা 10টায় উঠেছিলাম, রাস্তা বৃষ্টি সব বাদল খারাপ ছিল, মোটামুটি 8 থেকে 9 ঘন্টা লাগে। বাট যদি আপনি মাঝখানে লাঞ্চ করবেন, গাড়িটা এক নাগাড়ে চলবে না, একটু থামবে, একটু খাওয়া দাওয়া করবেন, টয়লেট আছে, তারপর সাইট সিন করাতে করাতে নিয়ে যাবে,
তো মোটামুটি 8 থেকে 10 ঘন্টা আপনার হাতে টাইম নিয়ে চলতে হবে। সকাল সকাল নামবেন, হালকা খাওয়া দাওয়া করবেন। হরিদ্বার থেকে স্টেশন থেকে বেরোলেই দেখবেন বাইরে আপনার খাবার দাবারের দোকান আছে, ঠিক আছে? তো 30 টাকা 40 টাকা এরকম রেঞ্জে, খুব বেশি দাম নয় হরিদ্বারে খাবারের। 50 টাকার মধ্যে আপনার পেট ভরে খাবার দাবারটা করে নেবেন। অনেক রাত অবধি আপনারা ট্রেন জার্নি করবেন, তারপর যাওয়ার পরে সকাল সকাল আমার মতে পেট ভরে খাবারটা খেয়ে নেওয়া ভালো। এবার এমন পেট ভরে খাবেন না যে বমি হয়ে যাবে গাড়িতে। যেটুকু আপনি খেতে পারবেন, যে যেটাতে কমফোর্টেবল সে সেটা খাবেন। আমরা ভাত খেয়ে গেছিলাম, ভাত খেয়ে উঠেছিলাম। প্লেন 30 টাকা না 40 টাকা নিয়েছিল, সবজি ভাত। ওখানে কিন্তু সব নিরামিষ, মাছ মাংস ডিম ভুলে যান ওখানে গেলে। হরিদ্বার থেকে আপনি ভাববেন যে আপনি বাবার কাছে যাচ্ছেন, পুরোপুরি নিরামিষ সেখানে। সোনপ্রয়াগ অবধি পৌঁছবেন, সোনপ্রয়াগ অবধি গাড়ি যাবে। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড আপনাকে যেতে হবে। গৌরীকুণ্ড যদি আপনাকে যেতে হয় তাহলে ওখান থেকে শেয়ার ট্যাক্সি পাওয়া যায়, পার হেড 50 টাকা করে, ঠিক আছে? পারমিট কিন্তু অবশ্যই ক্যারি করবেন। আপনি যেই গাড়িতেই উঠবেন তখনই আপনাকে জিজ্ঞাসা করা হবে যে পারমিটটা আপনি করেছেন তো। পারমিট 3-4 কপি করে নিয়ে নেবেন। 4 ধাম যাত্রা করলে 8টা জেরক্স নেবেন। অনেক সময় গাড়িওয়ালা একটা জেরক্স রাখে, অনেক সময় ওখানে দেখাতে হয়। বেশি করে রাখুন না, প্রবলেম তো কিছু নেই। ওখানে গিয়ে কোথায় জেরক্সের দোকান খুলবেন, কোথায় কি করবেন কোনো ঠিক নেই। নর্মাল বাসেও যেতে পারেন, গাড়িতে যাই যান 8 থেকে 10 ঘন্টা ধরে চলবেন। সোনপ্রয়াগ থেকে শেয়ার ট্যাক্সিতে গৌরীকুণ্ড যাবেন। গৌরীকুণ্ডে গিয়ে থাকবেন। সোনপ্রয়াগে কেউ থাকবে না। সোনপ্রয়াগে অনেকেই বলে লাগেজ ছেড়ে যাবো সোনপ্রয়াগে। অনেকে মনে করে যে সোনপ্রয়াগে আমি হোটেল সস্তা পাচ্ছি। কিন্তু যেদিন আপনি জার্নি শুরু করবেন, সোনপ্রয়াগে যদি আপনি থেকে যান তাহলে কিন্তু আপনার 2-3 ঘন্টা ওখানে নষ্ট হবে সকালে। কারণ সোনপ্রয়াগে শেয়ার ট্যাক্সি জন্য মিনিমাম আপনাকে 40 থেকে 45 মিনিট লাইনে দাঁড়াতেই হবে, বেশিও হতে পারে সেটা, যেহেতু এটা পিক টাইম। এটা ঠিক আছে, 22 তারিখ থেকে খুলে যাচ্ছে কেদারনাথ। তো আপনারা গৌরীকুণ্ডে থাকবেন। যদি 200 টাকা বেশিও হোটেল ভাড়া আপনার যায়, গৌরীকুণ্ডে থাকুন, গৌরীকুণ্ডে লাগেজ রাখুন। গৌরীকুণ্ডে 100 টাকা করে ওরা নিজেরাই লাগেজ রাখে। আগেই বলেছিলাম বেশি ভারী ব্যাগ করবেন না, ঠিক আছে? তো গৌরীকুণ্ডে তাড়াতাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ুন। ওখানে প্রচুর কস্টলি জিনিসপত্র, ঠিক আছে? কী কী খাবার নেবেন আমি আপনাকে লাস্টে গিয়ে বলে দিচ্ছি। এবং গৌরীকুণ্ড থেকে সকাল সকাল স্নান করে গৌরীকুণ্ডে গরম জল আপনারা গিয়ে দেখে নেবেন, মন্দির দর্শন করবেন, তারপর আপনারা যাত্রা শুরু করবেন। তাতে আপনারা 2-3 ঘন্টা অন্তত সেফ হবে। আমাদের বেরোতে দেরি হয়ে গেছিলো, আমরা ঘুমিয়ে পড়েছিলাম, বেশি এক্সাইটেড ছিলাম, বেশি টায়ার্ড ছিলাম। আমাদের যেদিন আমরা গেছি আমাদের রাস্তায় প্রচণ্ড বৃষ্টি ছিল, গাড়ি থেমে গেছিলো, রোডের খুব প্রবলেম ছিল। তো আমাদের পরের দিন সকালে উঠতে দেরি হয়, আমরা মোটামুটি 7টা নাগাদ বেরিয়েছি। সেটা ছিল আমাদের সব থেকে বড় ভুল। আপনারা চেষ্টা করবেন 5টা নাগাদ, 4টে থেকে 5টার মধ্যে মোটামুটি যাত্রা শুরু করার, ঠিক আছে? তাহলে আপনারা মোটামুটি 4টে-5টা নাগাদ পৌঁছে যাবেন। কারণ যত বেলা বাড়বে তত ঠান্ডা বাড়বে। যারা বয়স্ক মানুষ বলুন, ইয়াং জেনারেশন বলুন, আপনাদের কিন্তু হাঁটাহাঁটির জন্য খুবই তখন কষ্ট হয়ে যাবে, নিঃশ্বাস নিতে হয়তো প্রবলেম হবে। কর্পূর মাস্ট ক্যারি করবেন। এবার আমি বলে দিচ্ছি কি কি ক্যারি করবেন, মাস্ট কি কি ক্যারি করতে হবে আপনাদেরকে। সবার আগে কর্পূর, শীতের বস্ত্র, ঠিক আছে? জুতোটা ট্রেকিং শু ইউজ করবেন, একদমই নর্মাল শু ইউজ করবেন না। আপনাদের মনে হবে যে এই কেদারনাথ একটুখানি যাত্রা, গৌরীকুণ্ড থেকে শুরু